এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন আগের একটা ভিডিও ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও হচ্ছে পিঠাপুলি সবসময় শীতকালে খাওয়া হয়, আর এই ভিডিওটাও কিন্তু শীতকালেই করা হয়েছিল। তো আজকে দেখাচ্ছি আমরা কিভাবে পুলি পিঠা তৈরি করছি। আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে পাটিসাপটা পিঠার জন্য যে পুরটা তৈরি করা হয়, সেদিকে পুরটা তৈরি করা হচ্ছে। তো এখানে হচ্ছে আটাটা হচ্ছে সিদ্ধ করা হয়ে গিয়েছে পুলি পিঠা বানানোর জন্য। তো আসলে ভিডিওটা হচ্ছে অনেক দিন পর যেহেতু চোখের সামনে আসলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার প্রায় 1 বছর আগের এই ভিডিওটা মেসেঞ্জারে ছিল, তো ভাবলাম একটু শেয়ার করে ফেলি। আর নতুন ভিডিও যেহেতু রেডি নেই, এটাই দিলাম। তো এখানে হচ্ছে পোরটা রেডি হয়ে গিয়েছে পাটিসাপটার, আর এই দিকতে হচ্ছে পুলি পিঠার ডোটাও করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা পাটিসাপটা পিঠার যে বাটারটা আছে সেটা তৈরি করে নেওয়ার জন্য এখানে হচ্ছে ময়দা, চালের গুঁড়িটাকে চেলে নেওয়া হয়েছে। তো দুইটা কাজ একসাথে করছি। আমি হচ্ছে পুলি পিঠা বানাচ্ছি, আর ঈশার আম্মু হচ্ছে পাটিসাপটা পিঠা বানাচ্ছে, কারণ দুইজন দুইটা ভালো পারে। তো আমি হচ্ছে এই তো একটু একটু করে এদিক থেকে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি, আর পিঠার শেপগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে পুরটাও রেডি আছে। তো শীতকালে হচ্ছে ঈশার আম্মু যেহেতু পিঠার আয়োজন করেছে, তো আমাকেও ইনভাইট করেছে। তো আমরা সবাই মিলেই কাজটা করেছি। আর আমি হচ্ছে পুলি পিঠাটা রেডি করছি, আর ঈশার আম্মু এই দিক থেকে পাটিসাপটা পিঠাগুলো রেডি করছে। তো এটা এভাবে পুরগুলা ভিতরে দিয়ে দিচ্ছি পিঠার। তারপরে হচ্ছে সুন্দর করে মুখটাকে আটকিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। আর পুলি পিঠা বানানো কিন্তু খুবই সহজ, আর যারা পারেন না অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি কিন্তু খুব সহজভাবে ভিডিওটা দেখাচ্ছি যে আমি পুলি পিঠাটা কীভাবে করেছি। আর অনেক দিন আগের ভিডিও আগেও শেয়ার করেছিলাম, যদিও আর এটা আপলোড করা হয়নি। হঠাৎ করে চোখের সামনে যখন আসলো ভিডিওটা, ভাবলাম একটু শেয়ার করি। যদিও আসলে শীতকালে পিঠা খাওয়া হয়, তো গরমকালে তারপরও হচ্ছে আমার এটা দিয়ে দিচ্ছি আর কি। তো পিঠাগুলা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে। এই দিক দিয়ে হচ্ছে ঈশার আম্মু পাটিসাপটা বানানোর জন্য যে চেলে রাখা ময়দাগুলা ছিল, এগুলা এখন হচ্ছে একটা বাটার তৈরি করে নেবে। সেটাও অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। আর ঈশার আম্মুর পাটিসাপটা পিঠা খুবই সুন্দর হয়, আর খেতে অনেক মজা হয়। তো আমি হচ্ছে পুলি পিঠাটাতে একটু হেল্প করেছি, আর সে হচ্ছে পাটিসাপটা পিঠার সব কিছু করেছে সে নিজেই। লাগবে আর কি ময়দা ততটুকুই নিয়েছে। তো তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ এটা যেহেতু পাটিসাপটার বাটারটা, সেখানে হচ্ছে একটু সামান্য লবণ আর হচ্ছে চিনি দিতে হবে হালকা। আর যেহেতু এটার ভিতরে পুর থাকবে, সেটা তো মিষ্টি দিয়েই তৈরি করা হয়েছে। আর এটার সাথে একটু হালকা করে চিনি দেওয়া হবে, আর চিনি দিয়ে সুন্দর করে হচ্ছে এটা ডোটা বানিয়ে নেবে। চিনি দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা হচ্ছে বাটার তৈরি করে নেবে। পাতলাও না, একেবারে ঘনও না, মানে যেরকম লাগবে আর কি। তো চিনি দেওয়া প্রায় শেষ। এখন হচ্ছে শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে পানিটা দেওয়া হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলছি আমার পেজটাও তোমরা ফলো দিয়ে রেখো। পানি দিয়ে হচ্ছে সুন্দর করে বাটারটা রেডি করে নেওয়া হচ্ছে, আর একসাথে পানি দিলে হচ্ছে যে পাতলা হয়ে যাবে, যার জন্য এটাকে বুঝে শুনেই কিন্তু পানিটা দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। আর এখন হচ্ছে সব কিছু রেডি, এখন পিঠা বানানোটা স্টার্ট করে দেওয়া হবে। আর এটাকে যত নাড়াচাড়া করবেন ততই স্মুথি হবে বাটারগুলা। তো এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য হচ্ছে রেস্টে রেখে দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে পিঠা বানানো শুরু করা হয়েছিল। তো এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে, এখন হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে হচ্ছে এভাবে একটু নিতে হবে যাতে পিঠাগুলো সুন্দরভাবে উঠে যায় আর কি। তেলটা গরম হওয়ার পর হচ্ছে আমরা পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আসলে পিঠা বানানো অনেক সহজ, যারা পারে না তাদের জন্য অনেক কঠিন। আমি বানাতে গেলে অনেক মানে ঝামেলা হয়ে যায়, মানে পারি না। তো এই তো পিঠার কিন্তু 1 চামচ বাটার দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটাকে সুন্দর করে হাত দিয়ে এরকম নেড়ে ছেড়ে একটা পাতলা আবরণ করতে হবে, যাতে করে পাতলা পাতলা থাকে। তারপরে হচ্ছে যে আমরা ভিতরের পুরটা রেডি করে রেখেছিলাম, সেটা এখন একটু করে এক সাইড দিয়ে দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ভাঁজ করে নিব।
তো প্রথমে হচ্ছে এটা মানে মোটামুটি অনেকটা হওয়ার পরে হচ্ছে আমরা চুলার আঁচটা একদম মিডিয়াম লো রেখে তারপরে হচ্ছে আমরা মিষ্টি যে বাটারটা মানে পুরটা সেটা দিচ্ছি। তো এভাবে দিয়ে তারপরে হচ্ছে ভাঁজ করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। তো সুন্দর করে দেওয়ার পর হচ্ছে লম্বা করে তারপরে হচ্ছে আমরা ভাঁজ করে নেব। তো কিভাবে ভাঁজ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে নামিয়ে নিব। তো নামানোর পর এক এক করে সবগুলা পিঠাই এভাবে বানানো হবে। আর এই দিক দিয়ে হচ্ছে পাশের চুলায় হচ্ছে আমরা যে পুলি পিঠাটা বানাচ্ছিলাম সেটাও কিন্তু আমরা বাফ দেওয়ার জন্য রেখে দিয়েছি এখানে। তাহলে কিন্তু আমরা দুইটাই একসঙ্গে হয়ে যাচ্ছে। আর আমরা হচ্ছে সন্ধ্যাবেলা এই পিঠার আয়োজন আমরা সবাই মিলে পিঠাই খাবো আর কি। তো এই তো সবগুলা পিঠা আমি হচ্ছে একটা হাঁড়ির উপরে হচ্ছে রাইস কুকারের যে মোল্ড থাকে বাফ দেওয়ার সেটার ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলা। আস্তে করে এটাও হচ্ছে এদিক দিয়ে পিঠা দুইটাই একসঙ্গে হচ্ছে। এখন হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আর বাবা পুলি পিঠা হতেও কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু এটা আটাটা হচ্ছে আগে থেকে সিদ্ধ করা থাকে। তো এখানে ক্যামেরাটা একটু উল্টা দিকে হয়ে গিয়েছিল, তো আবার এক এক করে হচ্ছে আরেকটা পিঠাও তৈরি করে নিচ্ছি। আর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পুলি পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, তো আমরা হচ্ছে একটু নামিয়ে নিচ্ছি। খুব গরম দেখতে পাচ্ছি না, তারপরে হচ্ছে এক এক করে নামিয়ে নেওয়া হচ্ছে। তো এই তো গেছে এদিকে হচ্ছে পিঠাগুলো হয়ে গিয়েছে। পাকা পুলি পিঠা তারপর হচ্ছে পাটিসাপটা দুইটাই রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।